পরীক্ষা কি অর্ধেক পড়ে আসবো? না, এখনই পড়া শেষ করো। তো রাত্রে নাস্তা নিয়ে বসে গেলাম। এখানে আছে আলু ভাজি আর রুটি। তো আপনাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি। সারা জীবন মুরব্বীদের মুখে শুনেছি যে এক বাচ্চার কোনো ভরসা নাই, এবার তা নিজের চোখেই দেখলাম। আমার আপন দেওরের একটা মাত্র মেয়ে ছিল, তাদের আর কোনো ছেলে মেয়ে নাই, একটাই মেয়ে ছিল। গত কয় তারিখ আর নাস মারা গেল যে, হ্যাঁ 3 তারিখে, মানে 2 তারিখে রাত্রে হঠাৎ করে এসে অসুস্থ হয়ে পড়ে। সাময়িক পেট ব্যথা ছিল। তো গ্রামে থাকে, তো গ্রামের ডাক্তার বা মানে যারা ডাক্তার বললে তো ভুল হবে, এরা আসলে ওই যে ওষুধপাতি বেচে যে বাজারে দোকানদার, এরা একটা ডাইকা নিয়ে আসছে। আনার পরে সে আইসে 3-4টা ইঞ্জেকশন মাইরে দিছে। তারপর যে কি হয়েছে বাকিটা আল্লাহ জানে। হঠাৎ করে খিঁচুনি শুরু হয়ে গেছে। পরে সদরে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে সারা রাত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সকালে মারা গেছে। ডাক্তাররা বলছে ভুল চিকিৎসা হয়েছে। তো এখন তাদের পরিবারে শুধু হাহাকার। আর সেই কারণে আমরা গ্রামের বাড়িতে গেছিলাম, যাই অবশ্য লাশ দেখতে পারছি। তো আজকে বাসা চলে আসছি, যেহেতু আন্নাসের আবার পরীক্ষা আছে 8 তারিখ থেকে, তাই আর থাকি নাই। কালকে থেকে আবার স্কুল। তো বাসায় আসলাম, সারাদিন অনেক খাটাখাটনি হইলো। তো যেটা বলতে গেছিলাম, তো কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নেই। আজকে তো তারা যে কি নিয়ে সান্ত্বনা দিব তাদের মন রে, আমি জানি না, আল্লাহ পাক ভালোই জানে। কারণ আরেকটা ছেলেমেয়ে থাকলেও হয়তো বা মানুষ একটা শোক কাটায় উঠে আরেকটার দিকে তাকায়, কিন্তু তাদের তো কেউ নাই। তারা এখন 2 জন স্বামী স্ত্রী। আর আমার যা অনেক অসুস্থ, তার আর বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো বাকিটা জীবন হয়তো তাদের ওই মেয়ের স্মৃতি নিয়ে এই দুনিয়ায় থাকতে হবে। তো সবাই দোয়া করবেন তাদের জন্য। আর আল্লাহ যেন আমার দেওরের মেয়েকে জান্নাতবাসী করে, সবাই দোয়া করবেন। আর কিছু বলতে চাইতেছি না। আর আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেয়। আর সবাই রাত্রে কি খাওয়া দাওয়া করলেন কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।